হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো আজকে আমি এই ভিডিওতে ভারতবর্ষের ইতিহাস নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তো তোমরা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আচ্ছা, প্রথম প্রশ্নটি হলো, দেখো কত সালে ভারতের সংবিধান প্রবর্তিত হয়? তাহলে এটার আনসার হলো 1950 সালে 26শে জানুয়ারি। ঠিক আছে, এরপরে প্রশ্নটি হলো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? এটা তো সবাই জানো, এটার আনসার হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপরের প্রশ্ন হলো, কত সালে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়? জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1946 সালের 24শে অক্টোবর, মানে এই সালে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। এরপর প্রশ্নটি হলো, কে সরকারি উপাধি নেন? সরকারি উপাধি নেন হলো গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সরকারি উপাধি নেন। এরপর প্রশ্নটি হলো যে বল্লাল সেনের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। তাহলে বল্লাল সেনের লেখা দুটি গ্রন্থের নাম, একটা হচ্ছে দানসাগর আর একটা হচ্ছে অদ্ভুত সাগর। দানসাগর আর অদ্ভুত সাগর হলো দুটি বল্লাল সেনের রচিত ধর্মগ্রন্থ। এরপরে প্রশ্নটি হলো, বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা কে ছিলেন? তাহলে বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন। এরপরে প্রশ্নটি, কৌলিন্য প্রথা প্রবর্তন করেন কে? বল্লাল সেন। কৌলিন্য প্রথা প্রবর্তন করেন। এরপরে প্রশ্নটি হলো, কে কবে শকাব্দ প্রবর্তন করেন? এটা হলো আনসার হলো 78 খ্রিস্টাব্দে সম্রাট কনিষ্ক শকাব্দের প্রবর্তন করেন। এরপরে প্রশ্নটি হলো, অর্থশাস্ত্র কার রচনা? তাহলে অর্থশাস্ত্র চন্দ্রগুপ্ত মৌর্যের, প্রধানমন্ত্রী কৌটিল্য বা চাণক্যের রচনা অর্থশাস্ত্র। এরপরে প্রশ্নটি হলো, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক পর্যটক ভারতে আসেন? এটার আনসার হলো মেগাস্তেনিক। আচ্ছা, মৌর্য যুগে অর্থনীতির প্রধান ভিত্তি কী ছিল? তাহলে মৌর্য যুগে অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি। এরপরে প্রশ্নটি হলো, বৌদ্ধ ধর্ম গ্রন্থ কোন ভাষায় রচিত হয়? এটা আনসার হলো পলি ভাষায়, অর্থাৎ বৌদ্ধ ধর্মটা পলি ভাষায় রচিত হয়েছিল আর কি। এরপরে প্রশ্নটি হলো, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? তো শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হলো গুরু নানক। এরপরে প্রশ্নটি হলো, আচ্ছা, ভারতের প্রাচীনতম লিপি কোনটি? এটার আনসার হলো সিন্ধু লিপি।